একটি আয়তাকৃতি ঘরের মেঝের ক্ষেত্রফল 132 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্যকে 6 মিটার কমালেও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত? তো ধরি আয়তকার মেঝের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, আয়তকার মেঝের প্রস্থ হবে কি তাহলে? এক্স দিয়ে 132কে ভাগ হবে এত মিটার। প্রশ্ন মতে দৈর্ঘ্য 6 মিটার কমলে তো এক্স মাইনাস এটা কিন্তু এক্স মাইনাস এটা হচ্ছে 6, ঠিক আছে, 132 আর নিচে হবে এক্স গুণ 2, ঠিক আছে। আর এটা কিন্তু সমান চিহ্ন হবে 132, তারপর এইটা সমান হবে, তারপর কি করলাম, এই যে 132 আর 2 গুণ হয়ে যাবে 264, আর এটা কিন্তু 6, ঠিক আছে। তারপর এখানে ক্যালকুলেশন করলাম, এই মানটা পেলাম, এটা এক্স, কিন্তু এইটাও এক্স, আর এটা 6, আর এটা হচ্ছে সমান 132। দেন 132 দ্বারা ভাগ করলাম, তো 132 কাটাকাটি, তো এখানে কি হয়ে যাবে, জাস্ট 1 হয়ে যাবে, আর এক্স আর 1 গুণ হয়ে গেলে হয়ে যাবে এক্স, ঠিক আছে। এটা হচ্ছে এক্স, তারপর 2x আর এই এক্সটা সমান আগে গেলে হয়ে যায় মাইনাসের এক্স ইকুয়ালস টু -12 সমানে পড়ে গেলে হয়ে যায় প্লাসের 12, তো এক্স ইকুয়ালস টু কী হবে 12, ঠিক আছে। দৈর্ঘ্য পেলাম 12 মিটার, প্রস্থ পেলাম, মান বসালাম 11 মিটার। একটি সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করে যোগফল 25 হবে। সমীকরণ গঠন করে সংখ্যাটি নির্ণয় করো। মনে করি সংখ্যাটি এক্স, দ্বিগুণের সাথে আমরা 5 যোগ করলাম, যোগ করলে 25 হবে। তারপর ক্যালকুলেশন দেখা করলাম, 2x, আচ্ছা এটা দরকার নেই, 2x + 20, তো x নিলাম, 2টা নিচে চলে যাবে, 20টা উপরে, 10 দুগুণে কত 20, তো অ্যান্সারটা কি 1 = 10 মিটার। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। পরিমাণগত তথ্য কি? পরিমাণগত তথ্যের প্রকারভেদ লিখো। এখানে অ্যান্সারটা রয়েছে, তোমরা অ্যান্সারটা দেখে নাও। 20 জন সহপাঠীর উচ্চতা নিম্নরূপ। তো এখানে উপাত্ত দেওয়া রয়েছে, বলছে প্রদত্ত উচ্চতায় গণসংখ্যার সারণী তৈরি করো। আমাদের কি করতে হবে, সর্বোচ্চ যে সংখ্যাটা এটা জানতে হবে এবং সর্বনিম্নটা জানতে হবে। আমাদের পরিসর বের করতে হবে, সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা বিয়োগ এবং প্লাস 1 যোগ। তো অ্যান্সারটা কি পেলাম 31। শ্রেণী ব্যবধান 5 হলে শ্রেণী সংখ্যা কত? আমরা 31কে 5 দ্বারা ভাগ করব, তো অ্যান্সারটা পেলাম 6.2। 6.2 নেওয়া যাবে না, আমাদের 6.2 হলে আমাদের 7 নিতে হবে, ঠিক আছে। আমাদের এখন কি করতে হবে, গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। তো সর্বনিম্নটা ছিল 125, 125 থেকে কম নিলেই হবে। 125 থেকে কম হচ্ছে সংখ্যাটা 121, আমরা 5 ধরবো, কারণ এখানে কি বলছে, শ্রেণী ব্যবধান 5 হলে আমরা ধরে নিচ্ছি কিন্তু 5, তো 121 সহ গণতে হবে কিন্তু 5, 121, 22, 23, 24, 25 এভাবে গণবো, ঠিক আছে। তারপর 126 নেব, এর সাথে 5 যোগ করবো 130, দেন 131 এর সাথে 5 যোগ করবো 135, এভাবে হবে মূলত, ঠিক আছে। এখন 121 থেকে 125-এর মধ্যে গণসংখ্যা কয়টা, এভাবে আমরা চেক করে করে দেখবো যে 121 থেকে 125-এর মধ্যে কয়টা, 126 থেকে 130-এর মধ্যে কয়টা, এভাবে দেখো এখানে বের করা হয়েছে, মোট হচ্ছে 20। তারপর কি বলছে, এখানে কতগুলো উপাত্ত দেওয়া রয়েছে, বলছে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের বের করতে হবে সর্বোচ্চ কত আছে আর সর্বনিম্ন কত আছে, দেন পরিসর বের করতে হবে, পরিসর বের করলাম। তারপর শ্রেণীব্যাপ্তি 10 ধরে, তুমি শ্রেণীব্যাপ্তি 10 ধরতে পারো, 5 ধরতে পারো, তোমার ইচ্ছা। তবে প্রশ্ন যদি বলে দিই যে শ্রেণীব্যাপ্তি অত ধরতে হবে, তখন তুমি প্রশ্ন অনুসারে কাজ করবে। এখন আমাদের শ্রেণী সংখ্যা কত হবে, আমরা পরিসর পেয়েছি এইটাকে আমরা যত ধরছি শ্রেণীব্যাপ্তিটা অত দ্বারা ভাগ করবো, ভাগ করলে অ্যান্সারটা পেয়ে যাবো এইটা, ঠিক আছে। এই যে, তো তোমরা পরীক্ষার আগের রাতে এই প্রশ্নের সেটটা একবার হলেও ভালোভাবে দেখে নিবে। তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে, ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো, ওইগুলো ভালোভাবে দেখে নিবে, তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে।